নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিবাহ পর্বে আজকে বলেছিলাম যে নান্নিমুখ সংক্রান্ত কিছু আলোচনা করব। তো আজকে সেই আলোচনাই করব। আপনারা যুক্ত থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো নান্নিমুখ শ্রাদ্ধে কর্তা যখন পিতৃশ্বরেদের থেকে আশীষ প্রার্থনা করে তখন প্রথমেই তিনি বলেন গোত্র ন বর্ধতাম। তখন ব্রাহ্মণ বলেন বর্ধতাম ন গোত্রম, অর্থাৎ যজমান বলছে যে আমার গোত্র বৃদ্ধি হোক। তখন ব্রাহ্মণ বলছে যে আপনার গোত্র বৃদ্ধি হোক। তার মানে পিতৃশ্বরদের কাছে আমরা কি প্রার্থনা করছি? যাতে আমার গোত্র বৃদ্ধি হোক, তার মানে আমার বংশে সন্তান বৃদ্ধি হোক। এরপরে যজমান বলেন দাতারো নভিবর্ধন্তাম। ব্রাহ্মণ বলেন অভিবর্ধন্তাম নো দাতার, অর্থাৎ যজমান বলছে যে আমি যেন দাতা হই। তখন পুরোহিত বলে যে আপনি এবং আপনার বংশজ দাতা হন। এরপরে যজমান বলছেন বেদাশ্চ নভিবর্ধতাম। ব্রাহ্মণ বলেন অভিবর্ধন্তাং ন বেদা, অর্থাৎ যজমান বলছে যারা বেদকে মানে ও শ্রদ্ধা করে আমার ঘরে যেন তাদের বৃদ্ধি হয়। যজমান বলে যে সন্ততি ন বিবর্ধতাম। ব্রাহ্মণ বলেন বর্ধতাম বা সন্ততি, অর্থাৎ যজমান বলছে যে আমাদের ঘরে যেন সন্ততির বৃদ্ধি হয় এবং পুরোহিত বলছে বর্ধতাম বা সন্ততি, অর্থাৎ আপনাদের ঘরে সন্ততি বৃদ্ধি হোক। যজমান বলছে শ্রদ্ধাচন মাভ্যগমত। ব্রাহ্মণ তখন বলছে মাভ্যগমস্য শ্রদ্ধা, অর্থাৎ যজমান বলছে যে আমাদের ঘরে সবাই যেন শ্রদ্ধাবান হয় ও দেবতাদের ও পিতৃশ্বরদের প্রতি তাদের সবসময় যেন শ্রদ্ধা থাকে। এরপরে যজমান বলছেন বহুদেয়াং চ নস্তু। ব্রাহ্মণ বলছে অস্তু বা বহুদেয়াম, অর্থাৎ আপনাদের ঘরে যেন অন্ন ও ধন সর্বদা থাকে যাতে তার দান আমরা করতে পারি। যজমান বলছে অন্ন চন বহুভাবে। ব্রাহ্মণ বলেন ভবতু বা ভবান্যাম, অর্থাৎ যজমান বলে আমাদের ঘরে অন্ন যেন সর্বদা পরিপূর্ণ থাকে। ব্রাহ্মণ তখন বলেন অস্তু। যজমান বলে যে অতিথিশ্চ লভে মহি। ব্রাহ্মণ তখন বলেন লভ্যতাম অতিথিহা, অর্থাৎ আমাদের ঘরে যেন সর্বদা অতিথি সৎকার হয় এবং অতিথিদের আশীর্বাদ যেন আমাদের প্রাপ্ত হয়। যজমান বলেন জাতিতাংশ্চ না অস্তু। ব্রাহ্মণ বলেন সন্তু যাচিতারা, অর্থাৎ আমাদের যেন কখনো যাচনা না করতে হয়। তখন পুরোহিত বলেন যে আপনাদের কখনো যাচনা করতে হবে না। যজমান বলেন এতা আশীষ সত্যা সন্তু। তখন যজমান বলেন সনত্বেতা সত্যাশীষ, অর্থাৎ এরকম সত্য আশীষের আশীর্বাদ যেন আপনি আমাদের দেন। তখন পুরোহিত বলেন যে এইসব আশীষ যেন আপনাদের প্রাপ্ত হয়। তাহলে আমরা এই যে নান্নিমুখ শ্রাদ্ধ করি, এই শ্রাদ্ধটা কতটা গুরুত্বপূর্ণ এবং যে কোনো মাঙ্গলিক কাজে আমাদের যারা স্মৃতিকারেরা রয়েছে এই যে নান্নিমুখ শ্রাদ্ধের বিধি ব্যবস্থা করে গেছেন, এটার পেছনে যে কত বড় একটা তাদের চিন্তা ভাবনা ছিল, তার জন্যই আমাদের সনাতন শাস্ত্র এবং বিবাহ কখনো রবীন্দ্রসঙ্গীতের মাধ্যম দিয়ে করলে সেই কর্ম কখনো সার্থক হয় না। বিবাহটা রবীন্দ্রসঙ্গীতের ব্যাপার নয়, বিবাহের প্রত্যেকটা মন্ত্রের একটা আলাদা আলাদা মানে রয়েছে। তার জন্য বিবাহের এই মন্ত্রগুলোর মানে আপনারা বুঝুন এবং সঠিক পথে পরিচালিত হন। আজকে এই পর্যন্তই। মৃণাল জ্যোতি চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার।